হ্যালো ফ্রেন্ডস, আমরা ক্রিসমাস থেকে নিউ ইয়ার পর্যন্ত প্রায় প্রতিদিনই কেক খাই, তাই না? আর এই কেকটা যদি বাড়ির তৈরি হয় তাহলে খেতে আরও মজা লাগে। তাই আমি সহজ পদ্ধতিতে কিভাবে তোমরা কেক বানাবে সেই রেসিপিটা নিয়ে চলে এলাম। আর এতে কী কী উপকরণ লাগছে চলো দেখে নিই। 2 কাপের মতন ময়দা লাগছে, 3টা ডিম লাগছে, চকলেট সিরাপ লাগছে, একটা 10 টাকার পাউডার দুধ আর বাটার লাগছে। আর লাগছে বেকিং পাউডার আর খাবার সোডা, যেটা আমরা হচ্ছে রান্নাতে ব্যবহার করি সেই সোডাটা। তারপর লাগছে ভ্যানিলা এসেন্স, 1 কাপের মতন চিনি, যেটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, আর 1 কাপের মতন সাদা তেল। চলো এবার আমি রেসিপিতে চলে যাই কিভাবে এটা তৈরি করবে। প্রথমে 2 কাপ ময়দাতে 3টে ডিম ফাটিয়ে নেব। এবার 3টে ডিমের মধ্যে আমি চিনিটা দিয়ে দেবো। এখানে তোমরা চাইলে হ্যান্ড গ্রাইন্ডার ব্যবহার করতে পারো, কিন্তু যেহেতু আমার হ্যান্ড গ্রাইন্ডারটা খারাপ হয়ে গেছে তাই আমি হাতেই করব। অনেকেই মিক্সিতে ব্যবহার করে, কিন্তু মিক্সিতে ব্যবহার করলে জিনিসটা গরম হয়ে যাবে, খেতে অতটাও টেস্টি হবে না। তাই তোমরা চেষ্টা করবে হ্যান্ড গ্রাইন্ডার ব্যবহার করতে, আর না হলে হাতেই করবে। হাতে করলে খুব সুন্দর হবে। চলো আমি মিশ্রণটা গুলে নিই। গুলার পর দেখো আমি এখানে বাটারের কিউব দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এর থেকে বেশি বা কমও দিতে পারো, যার যেমন লাগবে। এরপর দিয়ে দেবো আমি 10 টাকার পাউডার দুধের প্যাকেটটা আর চকলেট সিরাপটা। এখানে আমি তোমাদেরকে বলে রাখি আমি চিনিটা কম খাই, তাই এখানে আমি চিনিটা আমার প্রয়োজন মতন দিয়েছি। তোমরা চাইলে বেশি বা কম করতে পারো। যেহেতু চকলেট সিরাপেও মিষ্টি আর পাউডার দুধও একটু মিষ্টি, তাই আমি এরকমই দিয়েছি। আর 1 কাপ সানডপ তেল ঢেলে দিলাম। চলো এবার মিশ্রণটা মাখাতে থাকি। এরপর আমি মিশ্রণটা মাখানো হয়ে গেলে 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম আর 1 চিমটে খাবার সোডা দিয়ে দিলাম। এবার ভ্যানিলা এসেন্স ঢেলে দেবো। ভ্যানিলা এসেন্স দেওয়ার কারণ হলো ডিমের এক্সট্রা গন্ধ যেটা ছাড়ে সেটা আর ছাড়বে না, আর সঙ্গে একটা খুব সুন্দর ফ্লেভার দেবে। তাই এখানে ভ্যানিলা এসেন্স একটু আমি ব্যবহার করে দিলাম। এরপর আমার মিশ্রণটা অনেক ঘন হয়েছে, সেটা দেখাতে ভুলে গেলাম, খুবই ঘন হয়েছে। তাই আমি এখানে 1 ডাবুর মতন দুধ দিয়ে দিলাম। এবার একটা বাটিতে বাটার পেপার আমি কেটে দেখো সেট করে দিয়েছি, উপরে তেল ব্রাশ করে দিয়েছি। তোমরা চাইলেও তেল ব্রাশ করে নিতে পারো এরকম করে। এরপর আমি মিশ্রণটা ঢেলে দেবো, দিয়ে এরকম ঝাঁকিয়ে নেব, তাহলে এয়ার বাবলস যেগুলো থাকবে সেগুলো বেরিয়ে চলে আসবে। এবার তোমরা দেখো আমি কুকারটা হিটে বসিয়ে দিয়েছি। কুকারের নিচে আমি নুন দিয়ে স্ট্যান্ডটা বসিয়ে দিয়েছি। তোমরা এখানে চাইলে বালিও দিতে পারো। চলো এবার এটা প্রিহিট হয়ে যাক। প্রিহিট হওয়ার পর মিডিয়াম থেকে লো টেম্পারেচার করে আমি বসিয়ে দেব। আর আমার এখানে করতে এটা 40 মিনিট সময় লেগেছে। 40 মিনিট পর খুলে দিয়েছিলাম আমি। দেখো আমার কেকটা তৈরি হয়ে গেছে। কীভাবে তৈরি হয়েছে তোমরা বোঝার জন্য একটা ছুরি বা টুথপিক ঢুকিয়ে দেখতে পারো। যদি পরিষ্কার আসে তাহলে ঠিকঠাক আছে, আর যদি দেখো একটু চ্যাটচ্যাটে ভাব আছে, তাহলে আরও 10 থেকে 20 মিনিট তোমরা আবার ব্রেক করে নেবে। তাহলেই দেখবে এরকম সুস্বাদু আর নরম কেক তৈরি হয়ে গেল। তোমরাও যদি এই রেসিপিটা ট্রাই করে থাকো তাহলে প্লিজ আমাকে কমেন্টে এসে জানাতে একদম ভুলো না। আর কেমন লেগেছে ভিডিওটা সেটাও জানাতে একদম ভুলো না। চলো কেটে তোমাদেরকে দেখিয়ে দিই যে কতটা নরম আর সুস্বাদু হয়েছে এই কেকটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না বন্ধুরা, এইরকমই ভিডিও দেখার জন্য। আর তোমরা যদি আমার চ্যানেলে প্রথম হও প্লিজ আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করো। ভিডিও শেষে বলি তোমাদেরকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর যেন তোমাদের খুব ভালোভাবে কাটে। নিউ ইয়ারে তোমাদের সব মনো ইচ্ছা যেন পূরণ হয়। চলো ভিডিওটা আমি শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস। টাটা।